السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله
উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম এবং উপরে অবস্থানরত আমাদের বোনেরা, একটি বৎসরের 2024 সালের সর্বশেষ জুমআয় যথাসময়ে উপস্থিত হতে পেরে রাব্বে কারিমের নিকট শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আজকে 2024 সালের সর্বশেষ জুমআ। আমরা সবাই জানি আজকের জুমআ এই বছরের সর্বশেষ জুমআ। এই সর্বশেষ জুমআয় কিংবা একটি বৎসরের শেষ প্রান্তে এসে একজন মানুষ, বিশেষত একজন মুসলিম, একজন মুমিনের কেমন অনুভূতি হওয়া উচিত, এই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করলেন? তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য। অথচ আমরা ইবাদত করি কম, আর ইবাদতের বাহিরে অন্যান্য কাজ করি অনেক বেশি। সেই হিসেবে আমরা পরীক্ষায় ফেল করার কথা। রব্বুল আলামিন এমন সুন্দর সিস্টেম আমাদের জন্য চালু করেছেন যা আমরা যেগুলোকে সরাসরি ইবাদত মনে করি সেগুলো ছাড়াও আরও যতগুলো কাজ আমরা ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক কারণে, সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে যেই সমস্ত কাজগুলো করে থাকি, সময় দিয়ে থাকি, যদি সেগুলো একটি নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী আমরা করতে পারি, তাহলে এই কাজগুলোকেও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই প্রকৃত সফল সেই, যিনি সরাসরি ইবাদতের পাশাপাশি যেগুলোকে দুনিয়ার কাজ বলে মনে হয় সেগুলোকেও ইবাদতে রূপান্তরিত করতে পারে, তিনি সফল। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে যখন আমরা আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, সবচাইতে সুনির্দিষ্ট এবং সবচাইতে নিশ্চিত একটি বিষয় হলো যা আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চাইলে তিনি আমাদের প্রত্যেকের সাথে একটি ক্যাটালগ দিয়ে সেখানে তিনি লিখে দিতে পারতেন যে তোমার বয়স 60, তোমার বয়স 90, তোমার বয়স 120, তোমার বয়স 30। সেটা তিনি করেননি। কেন করেননি? কারণ এটা যদি তিনি করতেন তাহলে আমরা আমাদের উপরে আরো বেশি থেকে বেশি জুলুম করতাম। আমাদের আমল নামা, নেকির আমল নামা আরো বেশি খালি থাকতো। কারণ আমরা ভাবতাম আরো তো সময় আছে,
একেবারে শেষে গিয়ে ধরবো আল্লাহকে। রব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন যাতে করে আমরা প্রতিনিয়ত মনে করি যে না, এর পরবর্তী মুহূর্ত পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি আমার নেই। সেজন্য এই চলমান সময়টাকে যেন আমরা মূল্যায়ন করি, এই রানিং সময়টাকে যেন আমরা গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করে আমরা যেন ধন্য হয়ে যাই, এই জন্য তিনি এই সিস্টেম করেননি। অন্যথায় আমাদের প্রত্যেকের ঘাড়ে গ্রীবায় তিনি লিখে দিতে পারতেন 60, 65, 70। মুহতারাম দিনী ভাইরা, তবে লিখে দেননি ঠিকই, এমন কিছু সংকেত, এমন কিছু সিমটম তিনি দিয়েছেন, যেই সংকেতগুলো, সিমটমগুলো প্রতিনিয়ত আমাকে আপনাকে জাগ্রত করে দেয়, সজাগ করে দেয়, আর বলে হে আল্লাহর বান্দা, তুমি বেখবর কেন, তুমি গাফেল কেন? তোমার তো সফর ঘনিয়ে আসছে, তোমার এই জীবনযাত্রা ফুরিয়ে আসছে, তুমি কেন এখনো ঘুমিয়ে আছো? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের নিকট একেবারে সন্নিকটে চলে আসছে, অথচ মানুষ গাফেল অবস্থায় বেখবর হয়ে ঘুরপাক খাচ্ছে। কেমন যেন আমাদেরকেই বলছেন। একটি দিন শেষ হয়ে একটি রাত আসে, একটি রাত শেষ হয়ে একটি দিন আসে। এই রাত দিনের অতিবাহিত হওয়া, ঘূর্ণিপাক করা, এটাও আপনাকে আমাকে বলে দেয় প্রতিদিন যে একটি দিন যেভাবে শেষ হয়ে গেল, হে আল্লাহর বান্দা, এর অর্থ হলো তোমার জন্য বরাদ্দকৃত আল্লাহ তাআলা যে লাইফ, যে জীবন দিয়েছেন, সেখান থেকে কিছু সময় মাইনাস হয়ে গেল। 2024 সাল শেষ হলো, এর অর্থ হলো আপনার জন্য, আমার জন্য বরাদ্দকৃত সময় থেকে 365 দিন মাইনাস হয়ে গেল। অথচ আমরা বুঝি কি তার বিপরীত, যা আমাদের বয়স বাড়ছে। যিনি 49-এর কোটায় আছেন, তিনি মনে করেন 2025 সালের 1 জানুয়ারিতে আমি 50-এ পদার্পণ করব, আমার বয়স বাড়ছে। অথচ নির্দিষ্ট সময় থেকে আমার একটি বৎসর মাইনাস হয়ে গেল। গত বৎসর 2024 সালের শুরুতে আপনাদের সাথে, আমাদের সাথে অনেকেই এই জায়গায়, এই মসজিদে সালাতুল জুমুআ আদায় করেছিলেন, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করেছিলেন। আজকে এমন অনেকগুলো পরিচিত চেহারা আমাদের মাঝে আর নেই। কি বলেন, স্মরণ হয় কিনা? আপনার অফিসের কলিগ, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, পুরুষ মহিলা, কম বয়স অথবা বয়স্ক, এরকম পরিচিত অনেকগুলো চেহারা আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন। যদি এমন হয়, আগামী বছর 2025 সালে কারা কারা মৃত্যুবরণ করবে, যদি আল্লাহর সেই ডায়েরিতে আমার নাম যদি লেখা থাকে, আল্লাহর সেই ডায়েরিতে যদি আপনার নাম লেখা থাকে, হইতেও পারে, আমরা জানি না। এজন্য একটি বৎসরের শেষে এসে আনন্দ উল্লাস নয়, বরং একটি বৎসরের শেষে এসে আমাকে হিসাব কষতে হবে, আমার হিসাব আমাকেই কষতে হবে, মিলাইতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মিম্বরে বসে প্রায় সময় খুতবার শুরুতে বলতেন, ইয়া মা'শারান নাস, হে মানব সকল, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমার হিসাব নেওয়ার আগে,
নিজের হিসাব নিজে তৈরি করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল নামার পাল্লা নিজে আগে ওজন করে দেখো, অডিটর কর্তৃক ওজন করার আগে। কি বলেন, আমাদের আমলের হিসাব হবে কিনা? বছরের শেষ আমাদের ব্যাংকে যারা জব করেন, ব্যাংকার ভাইয়েরা, তারা একটি বছরের হিসাব ক্লোজ করেন। ব্যবসায়ী ভাইয়েরা নিজেদের হিসাব ক্লোজ করেন। একজন সাধারণ মুদি দোকানদার তিনিও তার হিসাব ক্লোজ করেন। একজন সচেতন ব্যক্তি তিনিও তার পারিবারিক হিসাব ক্লোজ করেন। ঠিক তেমনি ভাবে একজন সচেতন মুমিন তারও উচিত একটি বৎসরের শেষে এসে তার আমল নামার হিসাবটাকে ক্লোজ করা। ক্লোজ করার অর্থ বন্ধ করে দেওয়া নয়, অর্থাৎ আমি কি করছি, কি করা দরকার ছিল, কি পরিমাণ ঘাটতি হয়ে গেছে, তাহলে আগামীতে যেন ওই ভুলগুলো আর না হয়, এটার জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা। রাজুলুন সালেহ, একজন ভালো মানুষ, নাম অনেকেই জানি। আজকের সমাজে পূর্বের ভালো মানুষগুলোকে আমরা আর নাম নিয়ে বলতে পারি না, কারণ তাদেরকে ব্যবহার করে অন্যেরা স্বার্থ হাসিল করে, বিদআতে জড়িত হয়, শিরকে লিপ্ত হয়। জুনাইদ আল বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেউ তাকে প্রশ্ন করছে, এত ভালো মানুষ আল্লাহর নৈকট্য লাভ কিভাবে সম্ভব হলো? তিনি বললেন, মাত্র 2-1 বছর নয়, দীর্ঘ 30টি বছর ঘুমানোর পূর্বে ডায়েরি নিয়ে আজকে সারা দিন ঘুম থেকে ওঠার পরে আবার এই ঘুমের ঘরে যাওয়ার আগ পর্যন্ত কয়টি ভালো কাজ করেছি এটা লিখে রাখতাম, কয়টি মন্দ কাজ করেছি সেটাও লিখে ওই মন্দ কাজগুলোর জন্য তাৎক্ষণিক তাওবা করতাম, আর ভালো কাজ যেগুলো হয়েছে সেগুলোর জন্য শুকরিয়া আদায় করে মুনিবের দরবারে মুনাজাত করতাম, হে প্রভু, আমি অধমের পক্ষ থেকে এই ভালো কাজগুলো মেহেরবানি করে আপনি কবুল করে নেন। 1 দিন 2 দিন নয়, 365 দিন নয়, দীর্ঘ 30 বছর এমন আমল করার কারণে আরশে আজিমের মালিক উপর থেকে ডাক দিয়ে বন্ধুত্বের ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সমাজে যেই সমস্ত রাজুলুন সালেহ ভালো মানুষগুলো আছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা প্রকৃত ঈমানদার, যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে, যথাযথভাবে রব্বে কারীম তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন, আসমানবাসী যারা আছে তাদের নিকট ঘোষণা দিয়ে দাও, জমিনবাসীর নিকট ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো, যার কারণে ওই ধরনের রাজুলুন সালেহ ভালো মানুষগুলোকে দুনিয়াবাসীও ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হাদিসের কথা বলছি, একজন খারাপ মানুষ যখন তার অপকর্ম আর তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার এই অপকর্ম সমাজকে নষ্ট করে, একটা গোষ্ঠীকে নষ্ট করে, জাতিকে নষ্ট করে, রব্বে কারীম তখন জিবরাইলকে বলে দেন, অমুক ব্যক্তিকে আমি ঘৃণা করি, আসমানবাসীকে বলে দাও সবাই যেন তাকে ঘৃণা করে, জমিনবাসীকে বলে দাও সবাই যেন তাকে ঘৃণা করে। এক পর্যায়ে সেই লোক যত বড় ক্ষমতাধর হয়ে থাকুক না কেন, যত বড় অর্থকরীর সম্পদশালী হয়ে যাক না কেন, তারপরেও ওই ধরনের ব্যক্তিদেরকে সাধারণ থেকে সাধারণ মানুষ ঘৃণা করতে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উকাজ নামক বাজারে গিয়েছেন, দেখতেছেন সেখানে কিস নামক একজন পাদ্রী
মানুষকে একত্রিত করে ভাষণ দিচ্ছেন, বয়ান করছেন, আলোচনা করছেন। সে আলোচনা রাসূল দূর থেকে শুনছেন। যেহেতু আলোচনাগুলো ভালো ছিল, তিনি বললেন, হে মানুষ, কুল্লু মান আশ ফাকাদ মাত, যত মানুষ এখন জীবন যাপন করছে, দুনিয়াতে আসছে, তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। ওয়াকুল্লু মান মাত ফাকাদ ফাত, আর যে মৃত্যুবরণ করল সে দুনিয়া থেকে মাইনাস হয়ে গেল। ওয়াকুল্লু লাইল, প্রত্যেকটা রাত এবং দিন যথাসময়ে আগমন করবে। কারো মৃত্যুর কারণে রাত দিন আসা বন্ধ হবে না। আসমান জমিন ঠিক মতোই চলবে। তবে দেখো আমি আর তুমি কি করলাম। আইনাল আবা ওয়াল আজদাদ, আমাদের পূর্বপুরুষগণ কোথায় গিয়েছেন। ওয়া আইনাল ফারাইনাতু ওয়াস সাদ্দাদ, ফিরআউন এবং সাদ্দাত তারা এখন কোথায়। যারা ভাবত সূর্য আমাদের নিয়ন্ত্রণে, যারা ভাবত মিশরের নীলনদ আমার নিয়ন্ত্রণে, যারা ভাবত দেশের সকল জনগণ আমার নিয়ন্ত্রণে, এখন আজকে তারা কোথায়। মুহতারাম দিনী ভাইরা, এই বয়ান শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এই কিসের জন্য দোয়া করলেন। বললেন, রাহিমাল্লাহু কিসান, এত সুন্দর আলোচনা করছে, হে আল্লাহ তুমি এই কিস নামক ব্যক্তিকে দয়া করো। যাই হোক, কথা বলার উদ্দেশ্য হলো আমার আপনার ব্যাপারেও একই অবস্থা। জীবনের অধিকাংশ সময় কার পেছনে ব্যয় করলাম, কি পাওয়ার জন্য ব্যয় করলাম। জীবনে অনেক কিছু পেয়েছি, কিছুই তো ধরে রাখতে পারিনি। সফলতা কাকে বলে? আমি সূরা হাশরের 18, 19, 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটু পরে সেদিকে যাচ্ছি। এই 20 নম্বর আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী সমান নয়, কেবল যারা জান্নাতি হবে তারাই হলো সফল। আমার ভাইয়েরা, দুনিয়াতে সফলতার নামে অনেক কিছু আমরা দেখছি। একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে তার সফলতা মনে করে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্জন করাকে। পড়াশোনা শেষ করার পরে সে তার সফলতা মনে করে ভালো একটি সম্মানজনক চাকরি পাওয়াকে, জব ব্যবস্থা। এইভাবে একজন যুবক বিবাহের প্রাক্কালে সে সফলতা মনে করে একজন ভালো ওয়াইফ পাওয়াকে। এইভাবে একজন মেয়ে সে সফলতা মনে করে একজন ভালো স্বামী পাওয়াকে। মুহতারাম দিনী ভাইরা, এইভাবে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ এক একটা জিনিসকে সফলতা মনে করে। সমাজ সেবক যারা আছেন তারা তাদের উপার্জিত সম্পদগুলো বিলীন করে দেন শুধু একটু সফলতার জন্য। সেটা হলো জনপ্রতিনিধিত্ব অর্জন করা, মানুষের নেতৃত্ব অর্জন করা, মানুষের নেতা হওয়ার জন্য। মানুষের নেতা হওয়াকে, নেতৃত্ব দেওয়াকে সফলতা মনে করে। এই সফলতা অর্জন করতে গিয়ে নিজের সব কিছুকে বিলীন করে দেন। অথচ এগুলো সফলতা নয়। সফলতা হলো ওই জিনিস, যেই জিনিস একবার অর্জন হওয়ার পরে আর কোনোদিন বিয়োগ হবে না, যেই জিনিস একবার হাতে আসার পরে আর কোনোদিন মাইনাস হবে না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলতা হলো ওই ব্যক্তি সফল যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রকৃত সফলতা হলো এটা। এজন্য এই সাময়িক সফলতার পেছনে সময় নষ্ট করে সব কিছু ব্যয় করে আসল সফলতা যাতে হাত ছাড়া না হয়, এই
বৎসরের একটি শেষ জুমআয় এসে এই ফিলিংস, এই অনুভূতি আমার মধ্যে আসতে হবে। আমি চাই 10 জন ব্যবসায়ীর মধ্যে আমি একজন সফল ব্যবসায়ী হই, হাজারো ব্যবসায়ীর মধ্যে একজন সফল ব্যবসায়ী হই। ঠিক আছে, আমার এই সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি যেন আমি আখিরাতেও একজন সফল জান্নাতি হতে পারি, সেজন্যও আমাকে সচেষ্ট হতে হবে। সম্মানিত ভাইয়েরা, তো এই হলো অবস্থা। যারা মনে করত আমি যদি এক মুহূর্তের জন্য না থাকি আমার পরিবার অচল হয়ে যাবে, আমি যদি একদিনের জন্য না থাকি আমার সমাজ অচল হয়ে যাবে, আমি যদি একদিনের জন্য না থাকি আমার দেশ অচল হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী, হে দুনিয়ার মানুষ, যারা ভাবছো তুমি চলে গেলে তোমার সন্তান ইয়েতিম হয়ে যাবে, তুমি চলে গেলে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তাদের কি অবস্থা হবে এই নিয়ে ক্রন্দন করছো। আমরা অনেকেই আছি মৃত্যুর ভয়ে কাঁদি না, কাঁদি সন্তানদের কি অবস্থা হবে সেই জন্য। আমার ভাইরা, এটা বড় ধোঁকাবাজি, এটা বড় খাসারত, এটা বড় দুর্ভাগ্যতা যে আমার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, আমার কবরের হিসাব নিকাশ আমি কি দিতে পারবো কিনা। এই জন্য আমার চোখ থেকে পানি আসা দরকার ছিল, কিন্তু তা তো হয় না। বরং আমাদের অনুভূতিটা এমন যে আমি আজকে আর্ন করি, উপার্জন করি, আজকে আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার এইভাবে স্বাচ্ছন্দ্যে চলে, আমি মারা গেলে তাদের কি অবস্থা হবে, এই ভয়ে আমরা অনেকেই ক্রন্দনরত থাকি। কিন্তু এটা আসলে ঠিক না। আল্লাহ তাআলা বলেন, দেখো অমুকের দিকে, সেই মনে করেছিল সে চলে গেলে তার ফ্যামিলির কি অবস্থা হবে, আর যখন আমি তাকে ডাক দিয়ে নিয়ে চলে গেলাম, সে থাকা অবস্থায় তার মেম্বার, তার ফ্যামিলির সদস্যরা যেভাবে চলতো তার চাইতে আরো ভালোভাবে দিনাতিবাদ করছে। সুতরাং কেউ এরকম মনে করো না যে আমি এক মুহূর্ত না থাকলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে, আমি এক মুহূর্ত নেতৃত্ব না দিলে আমার সমাজের কি অবস্থা হবে, আমি একদিন না থাকলে আমার দেশের কি অবস্থা হবে। রব্বুল আলামিন বলেন, এসব তোমাদের ভুল ধারণা, সব কিছু তো আমি কন্ট্রোল করি, আমি তো নিয়ন্ত্রণ করি। তুমি চলে যাও, এই সূর্য ঠিক মতোই উঠবে, এই সূর্য ঠিক মতোই অস্তমিত হবে, রাত ঠিক মতো আসবে, দিন ঠিক মতো আসবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। কি বলেন, কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং এইটা হলো শয়তানের ধোঁকা। আমি না থাকলে কি হবে, আমি না থাকলে আমার কি হবে। আজকে তো আমাকে সবাই সম্মান করছে, আজকে তো আমার বিপদে সবাই এগিয়ে আসছে, কিন্তু আমি না থাকলে কবরে আমার কি অবস্থা হবে। কবরে তো আমার সাথে আমার স্ত্রীও থাকবে না, আমার সন্তানরাও থাকবে না, আমার বন্ধুরাও থাকবে না। কবরে যিনি আমার সাথে থাকবেন, অর্থাৎ যার সাহায্য আমার সাথে থাকবে, যার রহমতের দৃষ্টি আমার দিকে থাকবে, তিনি তো আমার রব। তিনি তো রূহের জগতেও আমাকে সংরক্ষণ করেছেন, তিনি তো মায়ের পেটেও আমাকে সংরক্ষণ করেছেন, তিনি তো এই দুনিয়াতেও আমাকে হেফাজত করে যাচ্ছেন, তিনি তো কবরেও আমাকে সংরক্ষণ করবেন। তবে রূহের জগতে কোনো কন্ডিশন ছাড়াই তিনি আমাকে সংরক্ষণ করেছিলেন, মায়ের পেটেও কোনো কন্ডিশন ছাড়াই তিনি আমাকে হেফাজত করেছেন, দুনিয়াতেও তিনি আমাকে কোনো কন্ডিশন ছাড়াই তার দায়িত্ব আমাকে হেফাজত করা। তবে কবরে পরবর্তী জীবনে আমাকে হেফাজত করতে হলে তিনি কন্ডিশন দিয়ে দিয়েছেন, দুটি জিনিস, একটি ঈমান আর একটি আমলে সালেহ। ঈমান আর আমলে সালেহ না থাকলে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুশমন বলে আখ্যায়িত করবে। রাসূল বলেন, ইদা উকবিরা রাজুলু ফি কবর, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসে, এসে প্রশ্ন করে, মান রাব্বুক, তোমার রব কে? আল্লাহর বান্দা যিনি বুদ্ধি হওয়ার পর থেকেই রবকে চেনা শুরু করছে, গাছের দিকে তাকাইলে সে তার রবকে দেখে, ফ্যান ঘুরে সেদিকে তাকাইলে সে তার রবকে দেখে। কিভাবে দেখে? সে মনে করে এই ফ্যানটা যিনি বানিয়েছেন, যে ইঞ্জিনিয়ার,
বানিয়েছেন। না জানি আল্লাহ তাআলা কত বড় শক্তির অধিকারী, ওই একজন মানুষের মাথায় কেমন মেধা দিয়েছেন আমার রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যে পড়াশোনার জগতে রবকে চিনেছে,